হ্যালো বন্ধুরা, আমি অশোক দাস ব্লগ থেকে ঢুকে পড়লাম একটি পেয়ারা বাগানে। দেখুন এই যে যে চাষের পেয়ারা বলে না, এই দেখুন কি দারুণ চাষের পেয়ারা। এই যে এই ধরনের প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা থাকে, না হলে অনেক ধরনের পোকা লাগে, হনুমানে খায়। তো আপনারা জানেন অশোক দাস ব্লগ মানেই গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে টাটকা শাক সবজি ফল আপনাদের সামনে তুলে ধরা হয়। তো দেখতে থাকুন। এই দেখুন কি সুন্দর পেয়ারা বাগান, ছোট ছোট গাছে পেয়ারা কি হারে পেয়ারা হয়ে আছে দেখুন। এই যে সব পেয়ারা, এই যে গাছ দেখুন। তো বাজারে যে পেয়ারাগুলো আমরা পেয়ে থাকি আপনারা জানেন অবশ্যই, বারুইপুরে পেয়ারা বড় নাম বলে যে খ্যাতনামা আছে না, সেই পেয়ারা আমি অশোক দাস ব্লগ থেকে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এই যে পেয়ারা ক্ষেত, দেখতে থাকুন কি দারুণ পেয়ারা হয়েছে দেখে নিন। এই যে সব বড় বড় সাইজের পেয়ারা, এই যে সব এরকম প্লাস্টিক মোড়া থাকে। কারণ আমি জিজ্ঞাসা করলাম যে প্লাস্টিক মোড়া কেন, তো বললো প্লাস্টিক মোড়া না থাকলে পাখিতে ক্ষতি করে। এই যে সব পেয়ারা। অনেক দিন থেকেই ভাবছি আমি গ্রামের দিকে আসব। অবশ্য আমি যেখানে খবর পাই, যেমন এই পেয়ারা ক্ষেতটা অনেক দিনের শখ ছিল। এই যে সব পেয়ারা এই যে জড়ানো রয়েছে, এই যে সাদা সাদা প্লাস্টিক দেখছেন না, এই যে সাদা সাদা প্লাস্টিক, এসব এই যে পেয়ারা জড়ানো আছে। কারণ এই পোকা লাগার ভয়ে এই ধরনের সিস্টেমে চাষি ভাইরা রাখে। এই যে সব পেয়ারা, এই যে একটু বড় সাইজ হলেই এরকম প্লাস্টিক জড়ানো। এখন কোনো জিনিসে সে আরাম নেই। চাষি ভাই বলছে সেই যে গাছ লাগানো হলো, গাছের মধ্যে পেয়ারা হলো, বেশ গেলাম ঝুড়ি ঝুড়ি তুললাম, বস্তা ভরে বাজারে নিয়ে গেলাম। এখন আর সেই আরাম নেই। কারণ এই পেয়ারা গাছ লাগানোর পরে পেয়ারা যখন হওয়া শুরু করে, তো অবশ্যই এই ধরনের প্লাস্টিক এইভাবে বেঁধে রাখতে হয়। এই প্লাস্টিক বাঁধা তো যাতা ব্যাপার না। এত বাগান, এই যে পেয়ারা ক্ষেত, এই যে সব এ পারা যায় দেখুন। তো অনেক কষ্ট করে এই ফলন ফলাতে হয়। চাষি ভাই বলছে অনেক কষ্ট করে এই ফলন ফলাতে হয়, তারপরে দু পয়সা তারা উপার্জন করেন। তো অবশ্যই পুরো ভিডিও দেখতে পারলে ভালো বুঝতে পারবেন যে কিভাবে পেয়ারা চাষ হয়। এই যে প্রতিটা গাছে এরকম সাদা সাদা সব প্লাস্টিক বাঁধা, এই সমস্ত গাছেই সাদা সাদা এই ধরনের প্লাস্টিক বাঁধা আছে। এই যে বিঘার পর বিঘা জমি সব পেয়ারা, এই যে প্রত্যেকটা পেয়ারা এরকম বাঁধা। তাহলে ভাবতে পারছেন যে এই যে পেয়ারা এইভাবে বেঁধে রেখে যদি এটাকে চাষ করা হয় কত পারা যায়। এই দেখুন সব, এই যে ফল, ছোট ছোট ফুল থেকে শুরু করে এই যে পুরো গাছে সব এইভাবে বেঁধে রাখা, তো অস্বাভাবিক ব্যাপার। এই যে আমরা বাজারে যখন কিনি মনে করি কি দারুণ ফল, সুস্বাদু টেস্টি ফল। এইসব ফলগুলো টেস্টও হবে, খেতে ভালোও লাগবে। তো এইভাবে বেঁধে রেখে কত পারা যায়। এই দেখুন বড় পেয়ারা দেখুন, এই যে বড় বড় পেয়ারা, এই যে সব এইভাবে বাঁধা রয়েছে। তো ধৈর্যই কুলাবে না গো, এত প্লাস্টিক বাঁধা, তো ধৈর্যই কুলাবে না। দেখুন এই যে গাছগুলো, ছোট ছোট গাছ, এইভাবে পেয়ারা হয়ে আছে। আমি কিন্তু পেয়ারা ক্ষেতের মধ্যেই আছি, কয়েক বিঘে মিলে এই ক্ষেত। এই দেখুন সব গাছ ভর্তি পেয়ারা, ছোট
ছোট ছোট গাছ হলে কি হবে, পেয়ারাই পেয়ারা সব। এই যত সাদা দেখতে পাচ্ছেন বাঁধা, যত বাঁধা দেখতে পাচ্ছেন, এই যে এই পেয়ারাটা বাঁধা নেই। কত পারবে এসে বেঁধে পারা যায় দেখুন তো। এই যে সব বাঁধা রয়েছে এইভাবে, সব গাছে এরম। এই যে এই গাছটাই দেখুন, এই যে সব একেবারে প্লাস্টিকে প্লাস্টিক, কত প্লাস্টিক বাঁধা, ধৈর্যই কুলাবে না এইভাবে। তো দেখুন গাছ যে বিশাল বড় তা নয়, এই যে দেখুন, এই যে পেয়ারা সব, এই যে ভেতরে সব পেয়ারা। তো আমি এতদিন ভাবতাম যে পেয়ারা বলে চাষ, পেয়ারা চাষ, কুলের চাষ। তো আজকে আমি সরাসরি নিজে দেখে ধন্য হলাম যে পেয়ারা গাছ এইভাবে, এই যে সব পেয়ারা হয়ে আছে, এইভাবে বাঁধা থাকবে আমি কোনোদিন দেখিনি, জানতাম না। তো আমি যখন এই ক্ষেতটার মধ্যে ঢুকছি তখন এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে এটা কি পেয়ারা বাগান? দূর থেকে দেখা যাচ্ছে এই ক্ষেতটা। আমি অনেক দিন থেকেই ভাবি যে এখানে আসব, ওই রাস্তা দিয়ে গেলে দেখা যায় বড় একটা মাঠের মধ্যে এই বাগান। তো রিস্ক পাই না, কাদা রাস্তা, কাদা, গ্রামের রাস্তাঘাটের তো অবস্থা ভালো না, আর বৃষ্টি তো রেগুলারই হচ্ছে। তো এই সুন্দর ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমার ছিল অনেক দিন ধরেই। তো আজকে সেটা পরিপূর্ণ হলো আমার। আমি আমার দেশ বিদেশে যেসব বন্ধুরা আছে, এই যে দেখুন পেয়ারা এইভাবেই পেয়ারা তৈরি করতে হয়, না হলে পশু পাখিতে ক্ষতি করে, চাষ করে সেই আরাম পাওয়া যায় না। তাই অবশ্যই এই ধরনের ভিডিও সামনে রাখতে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং অশোক দাস ব্লগের সাথে থাকবেন। এই ধরনের দৃশ্য দেখতে পাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ রাখলাম, ভালো থাকবেন।